আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ম্যাথ এমসিকিউ ওয়ান শর্ট 3.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো আজকে। শুরু থেকে যেহেতু আমরা টেস্ট পেপার থেকে সলভ করতেছি, টেস্ট পেপারের প্রথম এমসিকিউটা ছিল, এখানে দেওয়া আছে যে -2x -3y এর বর্গ, অর্থাৎ -2x -3y এর বর্গ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা বর্গ বর্গ করে এটা আমরা ধরবো কি, এটা এ ধরবো আর এটা বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি কি, এ এ স্কয়ার মাইনাস 2, এ বলতে এটা 2x, আর বি বলতে 3y। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে 3y এর পর কি হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাস আর মাইনাস কে পরিষ্কার করলে মাইনাস কেটে যায়, তাহলে আমাদের এখানে 4x স্কয়ার হবে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 2 আর 2 গুণ দিলে 4 হয়, 4x, সরি এর সাথে কাজ করি। আমাদের 2 আর 2 গুণ দিলে 4x, আর 3 গুণ দিলে 4 3 12, 12xy হবে। আর এখানে আমাদের আসছে কত, প্লাস থাকে যাবে, 3 পরিষ্কার দিলে কত হয়, 9, 9y স্কয়ার। তাহলে 4x স্কয়ার প্লাস হচ্ছে 12xy প্লাস 9xy, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা উত্তর আছে কোথায়? এখানে উত্তর আছে। এই 4x স্কয়ার 12xy 9y স্কয়ার। একটু লেখা বলে ঝাপসা ঝাপসা উঠছে, বুঝে নেওয়ার চেষ্টা করবা। তারপরে পরেরটা বলছে কি যে এখানে তো আছে কি এক্স, এটা এক্স হবে, এটা এটা হচ্ছে আমাদের এক্স, এটা হবে এক্স। বলছে এক্স প্লাস যে এক্স প্লাস 3y মাইনাস জেড স্কয়ার কত হবে। এক্স প্লাস, আমি তুলতেছি পুরো অঙ্কটাই, এখানে লেখাগুলো ঝাপসা উঠছে, অঙ্কটা পরে তুলতেছি। এখানে আছে এক্স প্লাস 3y মাইনাস জেড, এরপর হচ্ছে কি হোল স্কয়ার দেওয়া আছে, এক্স প্লাস 3y মাইনাস জেড এরপরে হোল স্কয়ার। তো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি বানাইতে হবে, এরকম যে এক্স প্লাস 3y প্লাস মাইনাস 2z মাইনাস জেড। আমরা এইভাবে বানাইতে পারি কি, এই যে a প্লাস বি প্লাস সি এর পরে হোল স্কয়ার, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আমরা জানি কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a বি বলতে 2a বি, বি বলতে 3y, 2ab প্লাস 2b সি বলতে শুধু জেড, মাইনাস জেড। তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2c বলতে 3y, আর এ বলতে সি, সরি 2ab 2bc 2ca, সি বলতে মাইনাস জেড, আর এ বলতে এক্স। তাহলে আমরা এগুলো হিসাব করি, কি হয়, এক্স এর পরিষ্কার দিলে কি হয়, এক্স স্কয়ার, থ্রি পর দিলাম ইয়া করি, থ্রি পরিষ্কার দিলে 9 হয়, 9y স্কয়ার, যেহেতু মাইনাসের পরিষ্কার আছে মাইনাস কেটে যাবে, আর এখানে প্লাস হবে জেড স্কয়ার। আর এখানে হিসাব করি, 2 আর 3 গুণ করলে কত হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়, এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এক্স ওয়াই। এখানে হিসাব করি, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, 2 আর 3 গুণ করলে কত হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়, এখানে ওয়াই এখানে জেড, তাহলে বলতে পারি এখানে ওয়াই জেড। আবার এখানে হিসাব করো, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে আমাদের কি হবে, মাইনাস হবে। এখানে 2 আছে এখানে জেড আছে এক্স, তাহলে গুণ করলে কি 2 জেড এক্স, 2 জেড এক্স বলতে পারি, এটা হবে। তাহলে দেখি এই অ্যান্সারটা কোথায় আছে, এই যে এক্স স্কয়ার, আমাদের এখানে উত্তরটা আছে যে এক্স স্কয়ার প্লাস 9y কিউ 9y স্কয়ার প্লাস জেড স্কয়ার, এই যে পড়ে আছে, প্লাস 6xy মাইনাস 6yz তারপর জেড এক্স। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের খ নাম্বারটা। 3 নাম্বারটা দেখো, বলছে কি যে 25 দেওয়া আছে টি স্কয়ার প্লাস 49, একটু ফাঁকা দিয়ে রাখি, বলছি 49
দেওয়া আছে কিউ স্কোয়ার, এর সাথে কত যোগ করলে, বলছে কি কত যোগ করলে এটা, কত যোগ করলে এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, মানে আমাদের এ প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এইভাবে করা যায়, যেমন 25 আছে, 25 যদি আমরা মানে কিসের উপর স্কোয়ার করলে 25 হয়, 5, 5 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হচ্ছে কি 25 প্লাস, এটা রেখে দিলাম। এখন দেখো যে 2, এখানে 2 উপর যদি আমরা স্কোয়ার করি, 49 করে দিচ্ছি আমি এটা, 49 কি আছে, হ্যাঁ 49। তাহলে 49 কিসের উপর ইয়া করলে 49 হয়, এটা আমাদের কিউ এটা। তাহলে আমাদের কি হয় 7 কিউ এর উপর যদি আমরা স্কোয়ার করি, ফাঁকা লিখি, ফাঁকা দিয়ে লিখি, 7 কিউ এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কি হবে, আমাদের এটা বি স্কোয়ার হবে। তাহলে আমাদের কি এটা এ এটা বি বলতে পারি আমরা, এটা এ এটা বি। এখন দেখি 2, এ বলতে 5p আর বি বলতে 7q, অর্থাৎ আমাদের এই যে এখানে 2 × 5p 7q যোগ করলে আমাদের কি হবে 5p প্লাস 7q স্কোয়ার, এই যে বর্গ হয়ে গেল। কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তখনই হবে যদি আমাদের এটা যোগ করি তাহলে আমাদের কি হবে, একটা বর্গ, এটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে আমাদের কি যোগ করলাম, আমাদের কোনটা এক্সট্রা যোগ করলাম, আমরা এই যে এটুকু এটুকু এক্সট্রা যোগ করছি, এটুকু যোগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। তাহলে এখানে কি কি যোগ করলাম, 257, তাহলে হিসাব করি কত হচ্ছে, 2 × 5 = 10, 10 আর 7 = 70, 70 পিকিউ, অর্থাৎ 70 পিকিউ যোগ করলে এই যে 70, যে এখানে 70 পিকিউ যোগ করলে আমাদের এটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এর অঙ্ক করলে যখন বলবে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমাদের কি করবে, প্রথমটা আর শেষেরটা ওটা আমাদের বর্গ করে এটা এ ধরবো বি ধরবো, তার সাথে 2 গুণ করলে আমাদের এটা অঙ্ক হয়ে যায় সবকটে। যেমন পরের অঙ্কটা বলছে কি, যে পরের অঙ্ক লক্ষ্য করা, পরের অঙ্ক বলছে আমাদের যে এখানে 4, এখানে আছে কি 4a² প্লাস 25 বা আছে কি বি স্কোয়ার। তাহলে এই অঙ্কগুলো আমি শর্টকাটে করার জন্য আমাদের কত যদি বলা হয় যে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে সহজেই করতে হবে কি 2 করবা, আর এটার পরে কত স্কোয়ার করলে ইয়া হবে, এই যে 4 এর পর আমরা জানি 2, 2 এর পর স্কোয়ার করলে কি হয় 4 হবে, তাহলে 2a ধরবা এটা। আর এখানে আমাদের কত পরিষ্কার করলে আমাদের 25b² হবে, 5, 5b এর পর যদি আমরা ইয়ে করে স্কোয়ার করি তাহলে আমাদের কি হবে, এটা স্কোয়ার হবে। অর্থাৎ সূত্রের জন্য এই যে আমাদের এভাবে ছিল 2a², আর এখানে আমরা বলতে পারি 5b², আর এটা b, তাহলে 2ab বলতে 5b প্লাস, তাহলে আমাদের এটা সূত্র পড়ে যায়। তাহলে এটা কোনটা যোগ করলাম, আমরা যে এইটুকু যোগ করলাম শর্টকাটে, এই জন্য শর্টকাটে বলতেছি যে প্রথমটার রুট করে যা মান আসবে, যেমন 4 উপর রুট করলে কত আসে 2, 5 উপর রুট করলে কত আসে 25 উপর রুট করলে কত আসে 5, তাহলে এই তিনটার গুণ করলে আমাদের ইয়া হয়ে যাবে, তাহলে এর যোগফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2 আর 2 গুণ দিলে 4 আসে, 4 আর 5 গুণ করলে কত আসে 20 আসবে, 20ab, অর্থাৎ এই অঙ্কে আমরা 20ab যুক্ত করি তাহলে আমরা এটা পূর্ণবর্গ রাশি হবে। তারপরে অঙ্ক দেখি, এখানে বলছে কি এ আর বি, এখানে বলছে এ প্লাস বি মান দেওয়া আছে √16, তাহলে এখন এ বির মান দেওয়া আছে 1, তাহলে এ মাইনাস বি² এর মান কত, তাহলে দেওয়া আছে কি এ, মানে আমাদের বার করতে হবে কি এ মাইনাস বি²। আমরা এ মাইনাস বি² সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো মান তো দেওয়া আছে, মানগুলো শুধু বসাই দিই, মানগুলো এখানে দেওয়া আছে কি √16, এ প্লাস বি মান দেওয়া আছে √16² মাইনাস 4ab মান দেওয়া আছে 1, তাহলে এই স্কয়ার রুটে কেটে যায়, তাহলে আমাদের কত আসবে 16 আসবে। 16 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে কত আসবে, আমাদের 12 আসবে। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে আমাদের 12। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, 1 মিনিট আমাদের সময় থাকে হাতে, 1 মিনিটের মধ্যে করে নিতে হবে। তারপর 6 নাম্বার দফা বলছে কি x এর মান দেওয়া আছে এত আর y এর মান দেওয়া আছে এত, তাহলে আমাদের x মাইনাস ওয়াই স্কয়ার দেওয়া আছে আর 2xy, এটার মান কত হবে। তো এই অঙ্ক তাহলে আমরা করি, তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে, এই যে x দেওয়া আছে আমাদের √6, আর আমাদের y দেওয়া আছে কত, y দেওয়া আছে আমাদের √3, y দেওয়া আছে আমাদের √3। তাহলে আমাদের কি কি দিয়েছে, যে x মাইনাস ওয়াই কত, তারা কি দিয়েছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, হ্যাঁ প্লাস 2xy, এটুকু মান এটুকু দেওয়া আছে। তো আমরা মানগুলো ডাইরেক্ট বসাই দিলে অঙ্ক হয়ে যাবে, অথবা সূত্র ফেলে আমরা অঙ্কটা করতে পারি। যে যদি আমরা এইভাবে করি যে
এক্স মাইনাস ওয়াই বলছো তো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এক্স ওয়াই মান তো বসাই দিতে পারবো এখানে আমরা, তাহলে এখানে আগে প্রথমে বসাই দিই এক্স ওয়াই মান। টু এক্স এর মান কত দেওয়া আছে, রুট 6, আর এখানে রুট 3, আর এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এখানে সূত্র ফেলাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, যে এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা না ফেলাই তাহলে আমাদের সহজে কেটে যাবে, সূত্র ফেলাই এক্স মাইনাস ওয়াই সূত্র ফেলাই, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমাদের এখানে কি আসবে, প্লাস 2xy। তো এই যে প্লাস 2xy আর মাইনাস 2xy কেটে গেল, আমাদের কি থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স এর পর আমরা মান বসাই দিই, এক্স এর মান দেওয়া আছে কি, রুট 6, এর পর আমাদের কি, স্কোয়ার, আর ওয়াই এর মান দেওয়া আছে কত, রুট 3, এর পর হচ্ছে কি, স্কোয়ার। স্কোয়ার রুটে কেটে যায়, স্কোয়ার রুটে কেটে যায়, তাহলে আমাদের এখানে কি থাকবে, এখানে 6 থাকবে, আর এখানে আমাদের থাকবে কি, 3। 6 আর 3 যোগ করলে কত আছে, 9 আছে। তাহলে এটা এটা উত্তর হচ্ছে আমাদের, এটা উত্তর হচ্ছে 9। আশা করি বুঝতে পারছো, যে সূত্র দিয়ে আমরা কাটাটি করে নিলাম, মান বসাইলাম না, হচ্ছে আমাদের মান, আমাদের এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আসলো, শুধু মানটা বসাই দিলাম, মান বসাই দিয়ে আমাদের কি আসলো, 9 আসলো। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে অঙ্কটা দেখো, এখানে বলছে কি যে পি প্লাস কিউ দেওয়া আছে কি, পি প্লাস কিউ ইকুয়াল দেওয়া আছে তোমাদের 3 দেওয়া আছে, এবং পি কিউ দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে 6। তাহলে বলছে কি যে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার সমান কত হবে, পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কয়ার। আমরা এই প্রথমে এভাবে নিতে পারি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ বলতে পারি। যেহেতু আমাদের কি দেওয়া আছে, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রে ফেলবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলবো কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর এখানে যা দেওয়া আছে মাইনাস পি পি কিউ। তাহলে আমাদের এখানে পি প্লাস পি প্লাস কিউ এর মান দেওয়া আছে 3, 3 পর স্কয়ার, আর 2pq থেকে একটা pq বিয়োগ দিলে কত আছে, একটা pq থাকে, মাইনাস pq। তো pq মান ডাইরেক্ট বসাই দিলাম, আমাদের এখানে মাইনাস pq হবে, এখানে আমাদের যে pq মাইনাস 6 মাইনাস pq হবে, তাহলে আমরা ডাইরেক্ট মানটা বসাই দিচ্ছি। তাহলে pq মান কত দেওয়া আছে, 6। তাহলে 3 পরিষ্কার দিলে কত আসে, 3 পরিষ্কার দিলে আমাদের কাছে 9। 3 পরিষ্কার দিলে কত আছে আমাদের, 9 আছে, 3 আছে তো, হ্যাঁ 3 পরিষ্কার দিলে আমাদের কত আছে, 9 আছে। আর সরি সরি, আমাদের এখানে 2pq, 2 শুধু pq হবে, pq মান কত, 6 আছে তো। তো 3 পরিচ্ছেদের কত আছে, 3 পরিচ্ছেদের আমাদের কত আসবে, 9 আসবে, 9 থেকে 6 বিয়োগ দিলে কত আছে, 3 আছে। তাহলে এটা উত্তর কি হবে আমাদের, এটা উত্তর হবে 3, এটা উত্তর হবে আমাদের 3 নাম্বার। আমাদের কোথায় ভুল করছে, সরি, ভুল করছে এক জায়গায়, আমাদের এখানে দুইটা মাইনাস, আমাদের এখানে কোনটা, দুইটা মাইনাস আছে এখানে, এখানে টু পি কিউ মাইনাস, এখানে টু পি কিউ মাইনাস, তাহলে কয়টা মাইনাস হবে, 3, 3টা পি কিউ মাইনাস হবে। আর এখানে পি প্লাস কিউ থাকলো, পি প্লাস কিউ মান দেওয়া আছে 3, 3 ফোর স্কোয়ার, তাহলে 3 ফোর স্কোয়ার 9 আছে, আর এখানে আমাদের 3, 3 এর মান দেওয়া আছে কত, 6 দেওয়া আছে। তো আমাদের এখানে পিকিউ মান দেওয়া আছে কত, পিকিউ মান দেওয়া আছে এই তো বলছি, আমাদের পিকিউ মান দেওয়া ছিল 5, এখানে আমাদের পিকিউ মান দেওয়া ছিল 5, এই যেখানে পিকিউ মান এখানে দেওয়া ছিল 5, এখানে পিকিউ মান দেওয়া ছিল 5। তাহলে 5 এর পর যদি আমরা স্কয়ার করি, তাহলে এখানে কত হবে, এই যে আমরা এইগুলো দ্বারাই ভুল করছি, ভুল করছি। এখানে আমাদের, এখানে 5 হবে আমাদের, এই যে 5 এর পরে হচ্ছে স্কয়ার, তাহলে এখানে হচ্ছে কত আসবে, এখানে আমাদের আসবে 25 আসবে। 25 থেকে যদি আমরা 18 দিয়ে দিই, কত আসবে, 7 আসবে। তাহলে এটা উত্তর ছিল কত, 7। আমরা ওয়ান তুলতে ভুল করছি, এমনি ঠিক আছে অঙ্ক, অঙ্ক ঠিক আছে, আমরা তাহলে এখানে 7 হবে। তারপরে অঙ্ক দেখো, বলছে কি এ বি দেওয়া আছে, তারপরে অঙ্ক বলছে কি এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস এ প্লাস বি দেওয়া আছে তোমার √3, আর এ মাইনাস বি দেওয়া আছে 1। তাহলে 4ab কত, 4ab, আমরা 4ab সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে শুধু মান বসাই দিলে অঙ্ক হয়ে যায়। √3 পরে যদি আমরা এখানে স্কয়ার করি, আর এখানে এ বি মান দেওয়া আছে 1, 1 এ ক্রস করে দিলে 1 এ হয়, তাহলে রুট 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 আর স্কয়ার কেটে গেল,
তাহলে থাকলো কি শুধু 3 থাকলো, আর এখানে এখানে 1 থাকলো, এখানে 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত? 2 আছে। তাহলে এটা উত্তর হচ্ছে কি আমাদের? এটা উত্তর হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখানে দেখা হলো কি ঝাপটা হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবা। এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, রুট 13 দেওয়া আছে, আর আরেকটা দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে √5। এখন বলছে কি আমাদের 2xy কত, বলছে কি 2xy কত। যেহেতু প্রথমত আমাদের এখানে এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এরকম দুইটা সূত্র আছে। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা সূত্র আছে। একটা হচ্ছে কি সূত্র বলে দিচ্ছে, একটা 4ab সূত্র আছে। 4ab সূত্র হচ্ছে কি এ প্লাস বি, সরি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে কি 2 × a² প্লাস b² সূত্র, এরকম একটা সূত্র দেওয়া আছে। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই দুইটা সূত্র। এখন তোমরা বলো কোনটা সূত্র ভাগ করতে পারে আমাদের? এই সূত্রে তো আমাদের এই যে এখানে 2a² প্লাস b², টু, সরি সরি, আমাদের তো এই যে হ্যাঁ 4ab মানে 4xy আছে, আর এখানে কি আছে 2a² প্লাস b²। তাহলে এটা সূত্র তো পড়বে না, কারণ এখানে a² প্লাস b² নাই, এখানে ab দেওয়া আছে। তখন ab সূত্র, ধরো এখানে ab সূত্র এটা আছে, কিন্তু এখানে আমাদের 2 আছে, আমাদের লাগে 4। তাহলে আমরা 4 দিয়ে করি, পরে আবার 2 ভাগ দিলে আবার 2 চলে আসবে। আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের কি আছে 4ab। আমাদের এখন এই সূত্র পড়বে, এই সূত্র না। তো যেহেতু আমাদের কেন এই সূত্র খিলাবো, এই যে আমাদের এইভাবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যখন আমাদের মান দেওয়া থাকবে, তখন আমাদের এই দুইটা সূত্রের জন্য একটা সূত্র প্রয়োগ করবে, দুইটা সূত্রের মধ্যে যেকোনো একটা সূত্র আমাদের পড়বে। তো আমাদের তাহলে 4ab সূত্র পড়বে আমাদের এখানে। তাহলে আমাদের এখানে এই যে 4ab সূত্রটা আমাদের পড়বে, যেহেতু আমাদের আছে কি 2xy আছে, তাহলে আমাদের 4xy বানিয়ে নিতে পারি, পরে আবার 2 দিয়ে ভাগ দিয়ে দিব। আমরা এখানে 2xy আছে, আমরা 4xy বানিয়ে নিতে পারি। আমাদের কি আছে এখানে? আমরা 4xy বানিয়ে নিতে পারি। 4xy সূত্র নিই, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা 4xy করে নিচ্ছি, আমাদের ছিল কি 2xy। তাহলে আমরা মান বসাই, √3 হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস আমাদের এখানে √5 এর পর কি সরি √13, এটা √13 না, এখানে ভুল করছি, এখানে আমাদের √13 হবে। √13 এর পর হোল স্কয়ার মাইনাস √5 এর পর হচ্ছে হোল স্কয়ার। তাহলে 13 রুট যে আছে, রুট আর স্কয়ার কোন কেটে যায়, তাহলে কি থাকবে? 13 থাকবে। আর এখানেও রুট স্কয়ার কেটে যাবে, এখানে 5 থাকবে। তাহলে আমাদের কত আমরা 13 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে 8 আছে। এটা কি আসলো? 4xy এর মান আসলো। আমাদের কিন্তু চাইছে কি 2xy এর মান চাইছে। তাহলে আমাদের 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কি 2xy হবে। তাহলে আমরা এটাও 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কত আছে? 4 আছে। তাহলে 2xy সমান সমান কত আছে? 4। তাহলে এটা উত্তর কত আছে আমাদের? এটা উত্তর আছে আমাদের 4 আসবে। তাহলে 10 নম্বরটা দেখো, 10 নম্বর কি বলছে যে আমাদের 10 নম্বর বলছে কি x+1। আমাদের 10 নম্বর বলছে যে x+1 ইকুয়াল দেওয়া আছে 4√x, 4√x। তাহলে x+1 এর মান কত? আমাদের যখন এই অঙ্কগুলো দেওয়া থাকবে, তখন আমাদের আমাদের x+1/x এই ফর্মে আগে প্রথমত বের করে নিতে হবে। বের করার জন্য আমাদের করতে হবে কি, এই যে এখানকার যে এক্সটা আছে, এই এক্সটা আমাদের এদিকে ভাগ দিয়ে দিবে, এদিকে দিয়ে দিবে। তাহলে x+1, আর নিচে এক্স চলে আসলো, এই রুট, এই যে √x আছে, এই √xটা এদিকে চলে আসলো, আর এখানে কি থাকলো? 4 থাকলো। এদিকে আমাদের কি থাকলো? এখন 4 থাকলো। তাহলে আমাদের কি হবে? এই এক্স এর নিচে √x আছে, এক্স এর নিচে আমাদের √x আছে, আর 1 এর নিচে কি আছে? √x আছে, ইকুয়াল আমাদের 4। আমরা কি করতে পারি যে উভয় পক্ষে √x দিয়ে গুণ করতে পারি, যে এখানে √x দিয়ে গুণ করলাম, আর এখানে √x দিয়ে গুণ করলাম, আবার √x এটা কেটে গেল। এখন লক্ষ্য করো যে যে এক্স আর √x করলে কি x√x হবে, আর এই √x দুইটা রুট যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কি হবে? √x² হবে। তখন √x² দিয়ে হবে √x কি হবে? স্কয়ার হবে। √x², এটা x কেটে গেল, তাহলে কি থাকবে? শুধু শুধু x থাকবে, তাই না? তো আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি, আমাদের এখানে শুধু কি থাকবে? এখানে শুধু x থাকবে, আর এখানে আমাদের কি থাকবে? 1/√x থেকে যাবে, আর ইকুয়াল হচ্ছে 4। এখন দেখো এই x কেটে গেলো, তাহলে আমাদের কি থাকবে? √x
প্লাস 1/√x ইকুয়াল টু আছে আমাদের 4। কিন্তু আমাদের চাইছে কি যে x+1/x চাইছে, আমাদের x+1/x ইকুয়াল হচ্ছে হোয়াট। তাহলে x+1/x আকারে আনতে হবে, কিন্তু আমাদের রাখছে কি √x+1/√x। তাহলে আমাদের রুটটা কাটতে হবে। রুট যদি কাটতে চাই তাহলে আমরা কি করতে হবে, উভয় পক্ষে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলে আমরা রুটটা কেটে দিতে পারবো বর্গ করে। তাহলে আমাদের এখন a+b হোল স্কয়ার সূত্র ফেলাই। এই যে a, এটা b, a+b হোল স্কয়ার সূত্র ফেলে কি হবে যে a স্কয়ার প্লাস 2, a বলতে √x, b বলতে 1/√x, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1/√x এর পর হচ্ছে কি হোল স্কয়ার। এখন লক্ষ্য করো এই রুট স্কয়ারে কাটা, তাহলে শুধু কি থাকলো, x থাকলো। আর এখানে √x, এই √x কেটে গেল। আর এখানে এই যে রুট আর এটা আমাদের কেটে গেল, আমাদের এখানে কি থাকবে, 16 থাকবে। তাহলে আমরা এখানে সামনে এটা নিয়ে চলে আসি, তাহলে 1 বাই কি আসবে, 1 বাই প্লাস প্লাস 1/x আসবে। আর এখানে প্লাস কি ইকুয়াল হচ্ছে কি 16। তাহলে আমরা বলতে পারি কি x+1/x, এখানে 16 ছিল, এখানে 16 ছিল, তাহলে এই যে রুট এখানে 2 আছে শুধু, 2টা এদিক চলে গেলে কি হবে, -2 হয়ে যাবে। তাহলে কত আসবে, 16 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে আসবে আমাদের 14 আসবে। তাহলে এটা উত্তর হচ্ছে কি আমাদের 14, উত্তর এটা, উত্তর হচ্ছে 14। আচ্ছা 11 নাম্বার দেখো, একটু কষ্ট করে বুঝতে চেষ্টা করো। আজকে আজকে স্লাইডটা তৈরি করতে বেশি সময় দিই নাই তো, লেখাগুলো খুব ঝাপসা হয়ে উঠে আসছে। তারপর আমি তোমাদের লেখা বুঝাই দিচ্ছি। আচ্ছা এখানে দেওয়া আছে কি যে m+n ইকুয়াল টু আছে 5, আর বলছে কি আরেকটা দিছে m-n ইকুয়াল টু আছে তোমাদের 3। এই দুটো দেওয়া আছে, m+n সমান দেওয়া আছে আমাদের 5, আর m-n সমান দেওয়া আছে আমাদের 3। এখন বলছে কি যে n স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল হচ্ছে হোয়াট। তো তোমাদের প্রথমেই বলছিলাম যে আমাদের যখন শুরুতে আমাদের এইরকম টাইপের অঙ্ক দিবে যে a+b, a-b, আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে 4ab সূত্র আছে, একটা হচ্ছে 2a² প্লাস b স্কয়ার সূত্র আছে। তো দেখো কিন্তু এটা প্রায় কাছাকাছি চলে আসছে, এই যে a² প্লাস b স্কয়ার, কিন্তু এখানে 2 নেই। এখানে আমাদের কি 2 নেই, তাহলে আমরা 2 নিতে পারি, পরে আবার 2টা ভাগ দিয়ে দিব। তাহলে আমরা এখানে 2 নিতে পারি, যেহেতু 2 নেই তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি 2 নিতে পারি। তাহলে 2 ব্র্যাকেটে নিলে আমাদের সূত্র পড়ে গেল যে 2a² প্লাস b স্কয়ার সূত্র। সূত্র পড়ে গেল, সূত্র কি যে m+n হোল স্কয়ার প্লাস মানে a+b হোল স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার। তাহলে শুধু মানগুলো বসাই দিই। তাহলে আমার m+n এর মান দেওয়া আছে আমাদের 5, 5 এর পুরো হোল স্কয়ার প্লাস m-n এর মান দেওয়া আছে আমাদের 3, 3 হচ্ছে কি হোল স্কয়ার। তাহলে আমাদের এখন মান বসাই। এই যে এটা মান দেওয়া আছে কি 5 এর পরিষ্কার দিলে কত আছে, আমাদের 25 আছে। আর আমরা 3 পরিষ্কার দিলে কত আছে, 3 পরিষ্কার দিলে আমাদের কত আছে, 9 আছে। তাহলে 25 আর 9 যোগ করলে কত আছে আমাদের, 34 আছে। তাহলে এটা কি 2a² প্লাস b স্কয়ার মান আসলো, কিন্তু আমাদের লাগবে শুধু কি n স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে আমাদের 2টাই ভাগ হয়ে গেল, তাহলে আমাদের কত আসবে, 17। তাহলে এটা আমাদের উত্তর কত, এটা আমাদের 17। বা ডাইরেক্ট সূত্র ফেলে দিবা, a² প্লাস b স্কয়ার সূত্র, এটাও সূত্র আছে যে a+b হোল স্কয়ার প্লাস a-b হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। এটা সূত্র ফেলে দিলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরে 12 নম্বর লক্ষ্য করা, 12 নম্বর কি বলছে, 12 নম্বর বলছে কি যে a প্লাস 12 নম্বর বলছে কি a+1/a ইকুয়াল দেওয়া আছে আমাদের 3। এটা দেওয়া আছে, আমাদের কি করতে হবে, 2a 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 সমান কত হবে। যখন এরকম অঙ্ক দিবে, এরকম টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমত এখানে কাজ করতে হবে, শুরু থেকে যেটা দেওয়া থাকবে সেটা কাজ করতে হবে। কিভাবে, এখানে a+1/a যা আছে এটা আমরা a লসাগু, এখানে এখানে a, এখানে আর এখানে নিচে 1 আছে, তাহলে a আর 1 লসাগু করলে a হয়। তাহলে এটা কি হবে, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3, লসাগু করলাম। তাহলে আমাদের কি থাকবে, এখানে শুধু a স্কয়ার প্লাস 1, এই যে এটা আছে a এদিকে 3 এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 3a হবে। তাহলে লক্ষ্য করো a স্কয়ার প্লাস 1 সমান সমান 3a হয়। a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 সমান সমান 3a। আমাদের এখন কি দেওয়া আছে, দেওয়া আছে যে আমাদের এটা, তাহলে আমাদের কি দেওয়া আছে, 2a ভাগ হচ্ছে কি 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 দেওয়া আছে। তা আমরা কি করতে পারি, এই যে 2a রাখে দিলাম, এই যে 3টা সামনে দিয়ে আসলাম, 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a।
লিখতে পারি। তো এখানে আবার কি করতে পারি আমরা, এই যে 2a থেকে গেল, 3 আর 3 কমন নিলে কি হয়, যে a+1 হলো -2a। বাকিটা এখানে করতেছি। এখন দেখো উপরে কি থাকলো, উপরে 2a থাকলো, আর এখানে 3। এখন দেখো a+1, সরি আমাদের এখানে তো a² থাকবে, a² থাকবে, এই 3 কমন নিলে a² থাকে, তাহলে a²+1 এর মান দেখো, a²+1 এর মান কত দেওয়া আছে, যে a²+1 এর মান দেওয়া আছে আমাদের 3a দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে 3a হয়ে গেল, -3 হলো 2a হলো -3 হলো আমাদের 2a হয়ে গেল। তাহলে আমাদের এখানে হিসাব করি তাহলে, যে এখানে উপরে 2a আর নিচে হচ্ছে কি, এখানে 3a আর 3 গুণ দিলে কত হয়, 9। 3a আর 3 গুণ দিলে 9a - 2a। তাহলে আমাদের এখানে কি আসবে, যে উপরে 2a আর নিচে 9a থেকে 2a যদি বিয়োগ দিই, ভুল হয়েছে, বলতেছি একটা লিখতেছি একটা। আচ্ছা এখানে আমাদের কি হবে, এখানে 2a আছে, 9a থেকে 2a বিয়োগ দিলে কত আছে, 7a। a আর a কেটে গেল, তাহলে কি থাকলো, 2/7। তাহলে এটা উত্তর হচ্ছে কি আমাদের 2/7। এই যে 2/7, এটা উত্তর হচ্ছে আমাদের 2/7। তারপরে অঙ্কগুলো করে। 15 নাম্বার কি বলছে, আমাদের এখানে আছে কি, যে x² + 2x। এখানে বলছে কি, যে x² + 2 ইকুয়াল হচ্ছে 3x, এটা মান দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে x - 2/x এর মান বার করতে হবে, তো প্রথমত এই যে অঙ্কগুলো বলবে আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের এখানে কাজ করতে হবে। এই যে একটা আছে, একটা আমরা এদিকে দিয়ে দেবো। তাহলে একটা যদি এদিকে দিই, তাহলে কি হবে, যে এই যে x² বা 2x² + 2, আর যে এই এক্সটা আছে, এই এক্সটা নিচে চলে আসলো, আর এখানে কি থাকলো, শুধু 3 থাকলো। তাহলে এই এক্সটা নিচেও আছে, x² × x + 2/x ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে x² আর এক্স মানে ভাগ শুধু এক্স থাকে, আর এখানে 2/x থাকে দেবে, 2/x সমান 3। আমাদের কি চাইছে, যে মাইনাসের মান চাইছে। তো 2 মাইনাস x - 2/x, কিন্তু আমরা x + 2/x এর মান পাইছি, তখন 3। তাহলে আমরা এই যে x - 2/x এর সূত্র ফেলাই, এটা স্কয়ার সমান কি জানি আমরা, এটা a - b স্কয়ার সূত্র কি জানি, যে a প্লাস বি হোল স্কয়ার, a+b হোল স্কয়ার -4ab। এ বলতে x, বি বলতে 2/x। এক্স আর এক্স কেটে গেল, এক্স কেটে যাবে। তাহলে আমাদের এখানে কি থাকবে, এখন x + 2/x এর মান দেওয়া আছে 3, হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস এখানে 4, আর এখানে আমাদের 2 থাকবে। তাহলে 3 পরিষ্কার দিলে কত আছে, 3 পরিষ্কার দিলে আমাদের কত আছে, 9 আছে। 9, আর এখানে 4 আর 2 গুণ দিলে 8 আছে। তাহলে 9 থেকে 8 বিয়োগ দিলে কত আছে, 1 আছে। তাহলে এটা উত্তর হবে কি আমাদের 1। এটা উত্তর হবে আমাদের 1 হবে। তারপরে এমসিকিউটা লক্ষ্য করো, যে তারপরে এমসিকিউ কি বলছে, যে 16 নম্বর কি বলছে, যে √2x প্লাস √2/x ইকুয়াল দেওয়া আছে কি 3√2। এটা দেওয়া আছে, আমি তুমি তুলে দিলাম, এখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। √2x প্লাস √2/x ইকুয়াল দেওয়া আছে কি 3√2। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে, আমাদের এখানে এখানে √2 আছে, এখানে √2 আছে, আমরা √2 কমন নিতে পারি। এই যে √2 যদি আমরা কমন কমন নিই, তাহলে এখানে কি থাকবে, শুধু x থাকবে, প্লাস এখানে √2 কমন নিলে শুধু 1 থাকে গেল, 1/x। যেহেতু আমরা এখানে √2 কমন নিলে মানে কেটে যায়, শুধু 1 থাকে। আর এখানে আমাদের কি থাকবে, 3√2। এখন দেখো যে x প্লাস 1/x রেখে দিলাম, এই যে √2টা আছে, এই যে √2টা আছে, এটা এদিকে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। যদি এটা আমরা এদিকে দিয়ে দিই, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে কি 3√2, আর 2টা আমাদের ভাগ হয়ে গেল, √2 ভাগ হয়ে গেল। এই √2 এই √2 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো, 3। তাহলে x প্লাস 1/x এর মান পাইলাম শুধু 3। এখন আমাদের চাইছে কি, আমাদের মান চাইছে যে 2x, সরি আমাদের, হ্যাঁ এখন এটা তো পাইলাম আমরা, ঠিক আছে, x + 1/x। কিন্তু আমাদের এই যে এই যখন এইরকম ধারায় অঙ্ক করতে বলবে, তখন আমাদের এটা কাজ করতে হবে। যে এখানে কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। লসাগু করার পর একটা মান আসবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। লসাগু যখন এরকম অঙ্কগুলো আসবে, এই যে আমি এর আগে যে অঙ্কগুলো করলাম, এই যে এখানকার যে অঙ্কগুলো করলাম, যে দেখো এই যে এই অঙ্কগুলো, a² + 1 = 3a,
এই যে অঙ্কগুলো করলাম এইভাবে আমাদের কি করতে হবে, আগে লসাগু করতে হবে, লসাগু করার পরে এরকম একটা মান আসবে। তো ডাইরেক্ট আমি করে দিচ্ছি এটা। এখানে লসাগু করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল 3x হবে। একবার কাজটা করে দেন, কোনো লসাগু করবা এটাই আসবে। এগুলো শর্টকাটে করার চেষ্টা করবা। কিরকম, প্রথম যেটা থাকবে এটা স্কোয়ার করতে হবে, আর এখানে ওয়ান হবে, আর এই একটা উপরে গুণ হয়ে যাবে। লসাগু করলে এটা হবে। তোমাদের এই শর্টকাটে বলে দিচ্ছি যে কখনো যদি এরকম অঙ্ক বলে তাহলে কি করতে হবে আমাদের, এই যে এটার স্কোয়ার করা লাগবে, প্লাস এখানে ওয়ান থেকে যাবে, এই একটা এদিকে গুণ হয়ে যাবে 3x। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান হবে 3x আসলো। এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান 3x। এখন আমাদের কি মান দেওয়া আছে, যে মান দেওয়া আছে 2x। আমাদের বার করতে হবে কি, 2x। সময় একটু কাজ করতেছে না।